জয় হালকা ইনশাআল্লাহ কিছু পারবে। তুমি একটু দেখো দেখি তোর হাতে এখন 1.5 কোটি টাকার সম্পদ। রিতে এক্সেলেন্টার দিয়ে চালাচ্ছে। ফাইনালি আমি গাড়ি চালানো শিখে গিয়েছি। উমাগু তুই এত স্পিডে কেন চালাচ্ছিস? আস্তে চালা। তুই এখন একটা ভয়ঙ্কর টান দিল, এক টানে উঠাই ফেলো। মজা আমাকে ধরো কেন? আমি না একটাকে খুব কাছে ছিল, আবারও তারা একে অপরের খুবই কাছে যাচ্ছে। দেখা যাক কি হয় কি হয়। হে গাইস, আসসালামু আলাইকুম, মাইসেলফ রাকিব হোসেন এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। গাইস, আজকের এই ব্লগে আমি ঋতু আর অন্তরকে শেখাবো কার ড্রাইভিং আর জয়কে শেখাবো বাইক চালানো। যেহেতু গাইস আমরা প্রায় দেশের বাইরে যাই, তাই এসব স্কিল শেখাটা খুবই জরুরি। সো আজকে আমি আমার টিমের ড্রাইভিং ক্লাস নিব, দেখি ওদের মধ্যে কে পাস করে। গাইস, ড্রাইভিং ক্লাস তো নিব, তার পাশাপাশি আমার অনেক বেশি ভয়ও লাগতেছে, কারণ আমার গাড়িও একটা বাইকও একটা, আর দুইটাই আমার অনেক বেশি শখের। যদি ওদের কিছু হয় গাইস তাহলে আমি শেষ। গাইস, আমার জীবনে অনেকগুলো ড্রিম আছে, আর অনেকগুলো ড্রিমের মধ্যে এটাও একটা ড্রিম ছিল যে আমি গাড়ি চালাবো। এন্ড ফাইনালি রাকিব আজকে আমাকে গাড়ি চালাতে নিয়ে যাচ্ছে, কারণ ওকে আমি অনেক বলি বাট কখনোই নিয়ে যায় না। তো আজকে আমি একদম প্ল্যান করে রাখছি, গাড়ি একদম উড়াই দিব। এই কি বলে এগুলা? গাড়ি উড়াই দিবা মানে? আরে মানে গাড়ি চালানো শিখে। না ভাই, তুমি তোমার পরীক্ষায় দাও লাগবে না, তুমি ক্যান্সেল। না 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 না, আমার ভয় লাগতেছে। আমাকে প্লিজ। আচ্ছা ঠিক আছে। গাইস, ঋতু কিন্তু আজকে ফুল প্রিপারেশন নিয়ে আসছে। দেখেন গাড়ির সাথে ম্যাচিং করে টি-শার্টও পরে আসছে। তো বল কেমন লাগতেছে? ফাইনালি তুই আজকে কার ড্রাইভিং শিখতে যাচ্ছিস? কার ড্রাইভিং শেখাটা আমার ছোটবেলা থেকে একটা শখ। আমিও গাড়ি কিনবো, কিন্তু আমাকে কিনে দেয় না বাসা থেকে। না, বাসা থেকে তোমার গাড়ি চালানোর কোনো পারমিশন নাই, বাট তোমাকে আজকে শিখাবো গাড়ি। তুমি যদি ভালো মতো শিখতে পারো তখন কিনে দিব। সত্যি? হ্যাঁ হ্যাঁ, আর ঠিক আছে, আমি তো পারি, সব সময় পারি। দেখা যাবে গাইজ আজকে কি ঋতু পাস করে নাকি ফেল করে। পাস করবো, পাস। এই, তোর কি আমার বাসায় আসলি রূপচর্চা করতে মনে পড়ে? কি করবো, আমার ময়শ্চারাইজারটা শেষ। ও তাহলে নিয়ে যা, মস্ত হয়ে যা। থাকে এখানে থাক, পরে ভুলা গেল, তারপর এখান থেকে। আচ্ছা বল, তোর কেমন লাগতেছে? ফাইনালি তুই আজকে বাইক ড্রাইভিং করবি। বাইক ড্রাইভিং আমার কথা একটাই, ওরা চালাবে গাড়ি, আমি কেন হুন্ডা চালাবো? আমি গাড়ি চালাবো। না 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 না, আমার গাড়ি না না, শোন আমি বলি। না না না, তুই আজকে গাড়ি চালাবি আর তুই বাইক চালাবি। আমি গাড়ি চালাবো, আমি দুইটা চালাবো। শোন, তোর অনেক বাইক চালানোটা, শোন তোর বাইক চালানোটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যেহেতু আমরা দেশের বাইরে যাচ্ছি, ওইখানে গিয়ে তোকে বাইক ড্রাইভ করতে আমি হবে। দেশের বাইরে যাবো না। যাবি, তুই জয়ের পিছে বসবি। না, না না, আমার পিছে বসবে না। শোন শোন, আমি বলে আছি, শোন তোদের দুজনের মধ্যে আজকে যে ভালো চালাবে সে তার পিছে বসবে। না, যে ভালো চালাবে সে ড্রাইভিং করবে, যে খারাপ চালাবে সে পিছে বসবে। ঠিক আছে ঠিক আছে। ওকে ডান। গাইস, ফাইনালি এখন আমরা বের হচ্ছি কার আর বাইক ড্রাইভিং শিখতে, বাট আমার অনেক বেশি ভয় লাগতেছে। আল্লাহ জানে, তোর একটু সাবধানে থাকিস, কারণ তোদের একটু ভুলে গেলে কিন্তু আজকে সব শেষ আমার। আর আমরা তো অনেক এক্সাইটেড। হ্যাঁ তুমি চিন্তা করো না, আমরা জানি আমাদের গাড়ি অনেক এক্সপেন্সিভ। ভাই কেউ নাকি মার্সিডিজ দিয়ে ড্রাইভিং শেখে, আমার তো ভাবতে কেমন লাগতেছে। আমি বলি ওরা তো তাও কোনো কিছু চালাইছে, আমি তো কিছুই চালাই না। শোন, আমাকে তাহলে তুমি আগেই ফেল, তুমি আগেই ফেল। সাইকেলও চালাতে পারি। আল্লাহ, No. তুমি সাইকেলও পারো না? না পারি, সি সাইকেল সি সি, চালাতে যেই পারি। মেয়ে সাইকেল পারে না বলে বাইক আমি গাড়ি চালাবে। সাইকেল চালাতে পারি, সাইকেল চালাতে পারি, বাইক চালাতে পারি, শুধু শোনো, গাড়ি চালাতে তুমি পারি। সাইকেল পারো না, তুমি সাই পারো। তোমার মুখ দিয়ে সত্যি কথা বের হয়ে গেছে। তো যাই হোক, এখন আমরা কথা বাড়াবো না। তো এখন আমরা চলে যাব 300 ফিটের খালি রাস্তায়, যেখানে কোনো গাড়ি চলে না। এটা সেফটি মেইনটেইন করে আমরা এখন ড্রাইভিংটা শিখবো। ওকে ওকে। বাট তোদের দেখে তো আমার এমনি ভয় লাগতেছে। তাড়াতাড়ি চলো। বুঝলাম না ভাই, গাড়িতে কে কফি নিয়ে আসে? তুমি আমার জন্য ওয়েট করো না, তো আমি কি করবো? এই জন্য আমি গাড়িতেই নিয়ে আসছি। এটা কোনো কথা? না, হ্যাঁ এটাই কথা। আল্লাহ, গাড়িতে আমি- যদি এখন এই কফিটা পরে তাহলে কি হবে? তোমার পা পুড়ে যাবে। আরে না, কিচ্ছু পড়বে কেন? দেখছো আমি কত জায়গা খালি আছে এখনো, দেখো। ভাই একে বলে কফি লাভার, কফি খোর। কফি না, এটা তো গ্রিন টি। ও বাই দ্য ওয়ে গাইস, আমরা মাত্র দুইজনই আসছি, বাকিরা এখনো কেউ আসেনি। অ্যাজ অলওয়েজ ওরা সব সময় লেট। আমি গাড়িতে এসে বসে ওয়েট করি ওদের জন্য, ওরা 1 ঘন্টা পর আসে। গাইস দেখেন, এই গরম কফিটা আমার হাতে দিয়ে সে সিট বেল্ট লাগাইতেছে, আমার হাত তো পুড়ে যেতেছে। সিট বেল্ট তো না পড়লে টুং 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 শুরু করে দিবে। তাড়াতাড়ি বাবা, হাতটা শেষ আমার, দেখেন পুড়ে গেছে পুরো। গাইস আজকে আমি একটু টেনশন আছি। দেখেন গাইস, গাড়িতে তেলও ভরতে ভুলে গেছি, যে এতটুকু তেল আছে আল্লাহ জানে আজকে গাড়ি ঠেলতে হয় কিনা। শোনো, গাড়ি ঠেলার জন্য এনার্জি লাগবে, বেশি বেশি কফি খেয়ে এনার্জি নিয়ে নাও। সমস্যা নেই, এনাফ এনার্জি। এই যে আসছে জয়, তাড়াতাড়ি আয়। ভাই একটা মেয়ে মানুষ এত লেট করে না, তুই যত লেট করস। জয়, আমার উপরে দায়িত্ব কত বড় দিছো দেখছো? অলওয়েজ এই অনেক যে লেট করস। এই যে এটা আনতে কত কষ্ট হয় জানো তুমি? এত লেট করছে কেন ঋতু বলতো? ওর জন্য বলবো এখন? ওকে আনতেছিলাম। সরি বল, ইউ সে সরি রাইট নাও। আচ্ছা, ওই দেখ ঋতু ম্যাম ইংলিশ বলে, দেখছো? ইউ সে সরি রাইট নাও। কারণ ও জানে ওর ফল্ট ছিল এখানে। আমারই ফল্ট ছিল। আমি বুঝছি তুই কি করতেছিলি। গাইজ আপনারা গেস করেন কি করতেছিল। আমার ক্ষমা করে দাও, আমারই ফল্ট ছিল। আমি ওকে ডাকতে গেছিলাম। হ্যাঁ ওকে।
গাইস ফাইনালি আমরা চলে আসছি 300 ফিটে। আর গাইস আজকের ওয়েদারটা এত বেশি সুন্দর, ওয়াও গাইস দেখো কত সুন্দর ওয়েদার। আমি ভাবছিলাম রোদে পুরে আজকে কালো হয়ে যাব, বাট আল্লাহ আজকে আমাদের অনেক সুন্দর একটা ওয়েদার দিছে। সো আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের ড্রাইভিং টেস্টটা শুরু করতে যাচ্ছি। গাইস এখানে আমি একটা পোকা পাইছি, এখন এই পোকা আমি ওদের ধরাই দিব। So, চলো আমার হাতেই নিয়ে নিছি গাইস, চলো। আচ্ছা দেখ আগে কি আছে, গেস কর কি থাকতে পারে। কোনো পোকামাকড় নেই না না কোনো পোকা না, দেখ কিরা। জয় রে দাঁড়িয়ে দিব, জয় রে দে। গাইস ওরা কত ভীতু, দেখো আমি কত সাহসী, আমার হাতে আমি পোকা রাখছি। তুমি একটু দেখো এটা কি, তুমি দেখো। তুমি একটু দেখো এটা কি। আচ্ছা দিব না তুমি দেখো, তোমার দেখা উচিত। এগুলো কিন্তু আমার একদম পছন্দ না। তুমি দেখো জিনিসটা কি। আমাকে তেলাপোকা শিখাবো। আচ্ছা তুমি জিনিসটা কি দেখো। না আমি দেখবো না। এই তোরা কি করতেছস? হুন্ডা চালাবে কেন ঋতু তুমি হুন্ডা কেন চালাবা? তুমি চালাবা গাড়ি। আমি শিখবো, আমি বাইক কিনবো। না না মেয়ে মানুষ হুন্ডা চালায় না। বলছি আমরা গাড়ি চালাই, শুনেন আমার কথা। তুই আর ধরছিস কেন? দোষ তো তোর। এই ও সামনে আমাকে পড়ে যাবে শিখাইতে তো। তো আমার বন্ধু না, কিসের বন্ধু? বাইরের বাইরে ট্রিপ পার্টনার ও আমার। না হবে না, বাইক রাখ চালাও বাইক রাখ। বাইকের ওরে কি চাবি লাগাইছি, ও আমার ঠেলা দিতেছে। গাইস দেখেন কি পাগলামি শুরু করছে, তাও পারতাছে না বেচারি। কই পারতাছে না, পয়রা যাবি ঋতু, পয়রা যাবি, ফালাই দিতেছে দেখো না। পয়রা যাবি। সামনে কই যাস? ভাবে নে। বাইক রাখ, গাড়ি চালাবো চল। হ্যাঁ আস্তে আস্তে দাঁড়াও, এটা পার্ক করে আসি আমরা। আরে চল চল চল। হ্যাঁ আস্তে আস্তে আস্তে। বাইক ছেলেদের, মেয়েদের জন্য না তো। কে বলছে? তাহলে গাড়ি কিনা দাও। আচ্ছা গাড়ি চালানো শিখা গায়। না আজকে আমি তাড়াতাড়ি গাড়ি কিনা দিতে। আচ্ছা তুই আগে শিখ। গাইস ফাইনালি এখন আমরা শুরু করতে যাচ্ছি আমাদের ড্রাইভিং টেস্ট। আপনার কি মনে হয় গাইস এই তিনজনের মধ্যে কে জিতবে? জয় তোর কি মনে হয় কে আজকে সাকসেসফুলি পাস হবে? তোমার সামনে যে দাঁড় আছে শুধু সেই পারবে, আর কেউ পারবে না। শিওর? কনফার্ম। ঋতু তোর কি মনে হয় আজকে কে পাস করবে? আমি এর আগেও গাড়ি চালাইছি, কিন্তু এই গাড়ির মানে কিছু আমি বুঝি না, বাট আমি ট্রাই করবো আমার বেস্ট দেওয়ার। তোমার কি মনে হয় কে জিতবে? আমার মনে হয় তো আমিই জিতবো। ওকে লেটস সি। গাইস আমরা আমাদের ড্রাইভিং টেস্ট শুরু করছি গাড়ি দিয়ে। সো বলো তোমাদের এই দুজনের মধ্যে থেকে ফার্স্টে কে গাড়ি চালাবে? আমি যাই। হ্যাঁ ও যাক। গাইস ঋতু একটু সাহসী, সো ঋতু যাবে। ওকে হ্যাঁ, হ্যাঁ। তো গাড়ি চালানোর আগে কিছু নিয়ম কানুন আছে যেগুলো ঋতুকে আমি এখন শিখাই দিব। আসো বোন, প্লিজ বোন, খুবই সাবধানে বোন। ওকে ওকে ওকে। তোর হাতে এখন 1.5 কোটি টাকার সম্পদ, সাবধানে। তোর এক্সিলেটরে পা দেওয়ার দরকার নাই, ঠিক আছে? তুই জাস্ট ব্রেকে পা দিয়ে রাখবি, এই যে এই সাইডে বাম পা, এখানে পা দে। এই পা না, শুধু এক পা ইউজ করবে, এই বাম পা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই পাটা জাস্ট এখানে দিয়ে রাখবি, গাড়ি চলবে, যখন বলবো ব্রেক করে দিবি। আর স্টিয়ারিং এর মাপ তো তুই কম বেশি পারো। ওকে এছাড়া তার কিছু নাই না। ওকে। সো গাড়ি কিভাবে স্টার্ট দাও দেখি ঋতু গাড়ি স্টার্ট দিতে পারে কিনা। ওয়াও ঋতু গাড়ি স্টার্ট দিতে পেরেছে। গাইস আমার অনেক বেশি ভয় লাগছে, Best of বাট luck. যেতে হবে। বেস্ট অফ লাক মানে বেস্ট অফ লাক কি? মানে তুমি যাইতে নো ওয়ে, তোমরাও যাবা। ভাই তোমরা মরতেছো, মানে আমাদেরকে নিয়ে মরতে হবে কারণ চলো বাসলে সবাই একসাথে বাসমো, মরলে সবাই একসাথে মরবো। আমি তো গাড়ি চালাবো না, আমার নিতে আসো কেন? আমি কি করছি? তাও তোর উঠতে হবে। ওঠ। ইনশাআল্লাহ কিছু হবে না, হোপ ফর দা বেস্ট। ঋতু আজকে চালিয়ে দেখাবে। তো গাইস আমরা এখন শুরু করতে যাচ্ছি আমাদের ড্রাইভিং। Yes. সো সবার আগে তোমার গিয়ারটা শিফট করতে হবে, গাড়ি এখনো পার্কিং আছে। সবার আগে আমার সিট বেল্ট পরতে হবে। এই তো একে বলে আসল ড্রাইভার। তাদের সবাই সিট বেল্ট পরো, এটা নতুন নতুন ম্যাম, ঋতু ম্যাম। আসলে দরকার ওর জন্য সিট বেল্টটা পরা। সবার দরকার সিট বেল্ট পরো, সবাই সিট বেল্ট পরো। সো এখন আমাদের ফার্স্টে যেটা করতে হবে ঋতু, গাড়ি এখন পার্কিং মোডে আছে, আমাদের ড্রাইভিং মোডে নিতে হবে। ড্রাইভিং মোডে কিভাবে নিব বলো তো? যে এখান থেকে গিয়ার বক্স থাকতো, বাট এখন কিন্তু এখানে গিয়ার বক্স নাই। আমি চিন্তা করতেছি কোথায় টিপ দিব। সো মার্সিডিজ এর গিয়ার বক্স হচ্ছে তোমার স্টিয়ারিং, এই যে এইটা হচ্ছে গিয়ার বক্স। সো তুমি এখন এই গিয়ার বক্সটা জাস্ট এভাবে উপরের দিকে উঠাই দিবা। এই তো, না 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 উপরে না, নিচের দিকে। এগুলো তুমি করো ভাইয়া। ব্রেক ধর, ব্রেক ধর। না ধরছি, তুমি ভয় পেও না, আমি ওকে আছি। সো আমি এখন ড্রাইভিং মোডে দিয়ে দিছি, তুই জাস্ট ব্রেকটা ছাড়বি আর চালাবি। গাইস ঋতু শুরু করে দিয়েছে ড্রাইভিং। ইয়েস ইয়েস ঋতু ক্যান ডু ইট। এমন চিল্লাইলে আমার ভয় লাগে না বলো? ভাই আরে চিল্লাও কেন ভাই? আরে আমার ভয় লাগতেছে, এখন আমি
কি করবো বলো? আমি বুঝতেছি না গাড়িটা কি সোজা না বাঁকা। বলি গাড়ি এখন একটু বাঁকা আছে, বাট আমাকে সোজা করতে হবে। সো আমাদের একটু স্টিয়ারিংটা জাস্ট তুমি ছাড়ো। এখানে মুভ করতে হবে না? হ্যাঁ তোমাকে ছাড়ো, তুমি তো গাড়ি পারো বুঝো স্টিয়ারিং এর মাপ। হ্যাঁ চালাও, এই তো যাচ্ছে সোজা যাও। হয়েছে? হ্যাঁ সোজা যাও, তুমি সামনের দিকে তাকাও, সামনের দিকে তাকায় চালাও। সামনে সামনের দিকে, যাবো, ইউ ক্যান ডু ইট। এই তো সুন্দর হচ্ছে, সোজা হয়ে গেছে অলমোস্ট। আচ্ছা একজন কথা বলো, যে কোনো একজন। ওকে যাও। Wow! গাইস আমরা কিন্তু খুবই চিকন একটা রাস্তা দিয়ে যাচ্ছি। আমি চাচ্ছি আমার বোনটা একটা ভালো মতো একটু এই শিখুক। জন্য আমি ভয় পাইতাছি। আর এই জায়গাটা পুরা খালি, যে কারণে আমাদের কাছে মনে হচ্ছে এই জায়গাটা বেস্ট হবে। সো ঋতু খুবই ভালো চালাচ্ছে। আমি যে পুকুর সেটা দেখাও না। আমি পুকুর কিছু হইলে আমরা সবাই একসাথে পুকুরে না। হ্যাঁ একটু আস্তে আস্তে যাও। ও ঋতু একদম ঠিক সেই, জায়গায় সেই। ব্রেক ধরছে। আমি এক্সপেক্ট করি না যে ঋতু এত ভালো পারবে। হালকা একটু চারি চাপাও, জাস্ট হালকা। এই না শোনো না, মাঝে মাঝে আমাকে আর ঋতু কই যে শুটে যাই, যখন আমাদেরকে দিও গাড়িটা আমরা যাবো। হ্যাঁ তোমাকে গাড়ি দিলে তোমার গাড়ি নিয়ে বাসের তলে না চলে না না যাবো। কোথাও দেখো, যাবো না। আমি কিন্তু ঠিক একদম স্ট্রেট যাইতেছি। হ্যাঁ স্ট্রেট যাচ্ছো বাট তোমার এখন একটু স্টিয়ারিং একটু এটা দাও হচ্ছে এক্সেলেটর। দিছি তো, আমি দিছো? বুঝতেছি না। কোথায়? এ ঋতু এক্সেলেটর দিয়ে চালাচ্ছে। হ্যাঁ বাট এখন কেমন লাগছে? এখন মনে হচ্ছে না ইজি তুমি পারবে? হ্যাঁ ইনশাআল্লাহ। এবার স্লোলি আরো যাও, যখন বলবো তখন স্টিয়ারিং ঘুরাই ফেলবা। এবার স্টিয়ারিং ঘুরাই ফেলো, স্টিয়ারিং ঘুরাও, এই সাইডে ফুল কাটো ফুল। ফুল ঘুরাও দেখি, ঘুরাইতে পারলে তুমি পাস। ঘুরাও ও মার্সিডিজে গাড়ি চালাটা না অনেক স্মুথ, কারণ দেখো এখানে না বোঝা যায়। একবারে সবকিছু এখানে চলে আমি আসে। জাস্ট এটাই লক্ষ্য করতেছি যে কিভাবে স্ট্রেট আছে নাকি আমার গাড়িটা। সত্যি কথা যেটা ভাই আমার মনে হয় না কেউ এত দামি গাড়ি দিয়ে ড্রাইভিং শিখে। গাইজ ঋতুর মোটামুটি ড্রাইভিং শেষ এবং ঋতু খুবই ভালো চালাইছে। ও মাই গড, আমার এক্সপেক্টের বাইরে ছিল। ও এমন করতেছে কেন? মার ভালো গাড়ি চালাইছি তো ভালো লাগে না। দোয়া পড়তেছস, বাইচা গেছস এই কারণে না? গাইজ এখন হচ্ছে অন্তরার পালা, যে কিনা জীবনে সাইকেলও চালাইতে পারে না, আরে কোনো সাইকেল বাইকও পারে না, চালাইছি। কোনো গাড়ি তো পারেই না, তো আজকে চালাবে। সো ঋতু থেকে তো ইন্সপায়ার হয়েছে কিভাবে চালাতে হবে না? হ্যাঁ ইন্সপায়ার হইছি, দেখছি অনেক কিছু। সাহস পাইতেছে তো? ইনশাআল্লাহ চলো। পারবা তো? হ্যাঁ, একদম। বই যাও, আমি কিন্তু ঋতুকে নিয়ে কম ভয় ছিলাম, তোমাকে নিয়ে আমি বেশি ভয় আছি। এটা তো আমি নিজেকে নিজে ভয় আছি। ভাই ও বলে নিজে আগেই ফেলে হয়ে যেতেছো। না চলো আসো। আচ্ছা শোনো, আমি তোমার কয়েকটা জিনিস বুঝাই দিচ্ছি, ঋতুকে যেভাবে বুঝাই আচ্ছা দিচ্ছি। বাবা, কই যেতেছস? আমার কল আসছে। গাড়ি তোর, কাজ আছে, গাড়ি তো। আমার পরীক্ষা, আমি যাবো না। গাড়ি তোর। শোনো, গাড়ি চালানোর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কি বলো তো? এই যে সিট বেল্ট, সিট বেল্ট তো লাগানো ডান। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট কি বলো তো? এখন হচ্ছে স্টার্ট দেওয়াটা হ্যাঁ, ইম্পর্টেন্ট। গাড়িটা কিভাবে স্টার্ট দেয় জানো? এটা জানি তো, তুমি সবসময় যে হ্যাঁ, গাড়িতে উঠে এখানে টিপ দাও। তারপর শোনো, এই যে আগে ব্রেকে পা দিতে হবে। শোনো, এখানে ব্রেকে পা দাও। এটা ব্রেক আর এটা হচ্ছে এক্সিলারেটর। শোনো, তুমি এক্সিলারেটর টিপ দিবা, তুমি না, জাস্ট আমি ব্রেক জীবনে ছাড়বা আর টিপ ব্রেক দিবো না। দিবা। হ্যাঁ, ঠিক ওকে, আছে। এখন স্টার্ট দাও গাড়ি। ফাইনালি গাড়ি স্টার্ট হইলো, তুমি বসো, আমি আসতেছি। তো তুমি হাসতেছো কেন ভাই? তুমি কি আমাদের জীবন নিয়ে খেলতেছো? আমি একটু আয়নাটা দেখছি। আয়না তাকে জয় ফেসটা দেখছে আর কি, ফেসটা অনেক ভয় পাচ্ছে, সুরা পাচ্ছে। আচ্ছা শোনো, তোমাকে এখন যেটা করতে হবে, গাড়ির গিয়ারটা শিফট করতে হবে। এখন আমরা আছি পার্কিং এ, আমাদের দিতে যেতে হবে, ঠিক ওকে, আছে? এই যে এটা তো নিচে দিব। হ্যাঁ নিচে দাও। এবার চালাও। আরে ভয় পাওয়ার কি ও আছে, ফাইনালি অন্তর আজকে গাড়ি চালাচ্ছে, তারপর মার্সিডিজ। ও ভাবটা দেখেন কি স্মাইল একটা চালাচ্ছে। ভাব আছে, বুঝো নাই? আমি একটা 2 সিটারের গাড়ি কিনবো, আমার জীবনে একটাই স্বপ্ন। এখন আস্তে করে এক্সিলারেটর দিয়ে চালাও সামনে। তো কেমন লাগতেছে বলো? তোমার এত দিনের স্বপ্ন, তুমি গাড়ি চালাবা, ফাইনালি আজকে পূরণ হচ্ছে। অনেক ভালো লাগতেছে। গাইজ ও যে আমাকে কি পরিমাণের বলতে যে গাড়ি চালাবে, এক্সিলারেটর ছাড়ো, ব্রেকে পা রাখো। ছাড়ছি তো। এবার ভালোই চালাইছো। কি মনে হয় তুমি কি সামনের দিকে আরো যেতে পারবে? তাহলে দাও এক্সিলারেটর একদম দাও। ইজি তো। এক্সিলারেটর দাও। ও আমি shit! একবার স্কুটি চালাতে যে অ্যাক্সিডেন্ট করছিলাম, হ্যাঁ, তো চালাও। তখন আমি অনেক অ্যাক্সিডেন্ট? এই কি অ্যাক্সিডেন্ট করছো? আল্লাহ গো! আরে মানে কোথায় যাবো? আমি থাকবো না। জয় এত ভয় পাচ্ছিস কেন বল? আমার হাত কাঁপতেছে মামা, স্পিড চালাইতেছে মামা। সিট বেল্ট পরে নাই কেন? কে সিট বেল্ট পরে? সবাই সিট বেল্ট পরছে। আরে আবার এদিকে হিকা, ওর ওদিকে যাও, ওদিকে যাও। যাবো ওই রাস্তায়, যা সেই রাস্তায়। এবার বুঝছো আমি যে কেন বলি যে গাড়ি চালানোর দরকার নাই? আশেপাশে যা আছে সব নিয়ে উড়ে চলে যাবা। না আমি উড়বো না। শোনো, আজকে আমার ডে 1। ইয়েস গাইস, ফাইনালি আজকে আমি দুইজনকে ড্রাইভিং শিখাই ফেলছি। সো আজকে আমাকে অনেক ভালো একটা ফিডব্যাক হবে। গাড়ি আছে। উমাগু, তুমি দেখছো তোমার জন্য, কিন্তু এখন কিন্তু আপনাদের কোনো দোষ ছিল না। চলো, উই ক্যান ডু ইট। ফাইনালি আমি গাড়ি চালানো শিখে গিয়েছি। গাইস ফাইনালি আমি তো কালকেই গাড়ি কিনবো আমি। তোমাকে গাড়ি চালানো শিখাই দিছি না? কালকে গাড়ি কিনি। কালকে গাড়ি কিনবা? হ্যাঁ। এতটুক চালাই কি মনে হচ্ছে তুমি রাস্তায় গাড়ি চালাতে পারবা? আরে শুনো, কিনলে তো তারপর চালাতে শিখা যাবো না? নাহলে বাট কি ও ভাবছো? ভালো চালাইছে, খুবই ভালো চালাইছে। তুমি কি ভাবছিলাম এতটুকু ভালো চালাতে পারবো? হ্যাঁ, এতটুকু তো কনফিডেন্স ছিলই। মানে টয়লেট চাপ দিতে। আমি আর পারতেছি না মামা। চল এবার তোকে আমি বাইক চালানো শিখাবো। বাইক মানে? বাইক কি? গাড়ি চালানো। না তুই কি গাড়ি ওরা চালাবি? দুজন গাড়ি চালাচ্ছে, আমি বাইক কেন যাবো? শোন, ওরা মেয়ে হইলে ওরা কিন্তু ভালো ড্রাইভ করছে। তো এই জন্য তো আমি দেখাবো। না ভাই, তুই গাড়ি চালাবি। না, না, না। আরেকটা জিনিস, আমরা যখন
যখন চালাইছি ও তখন এরকম করছে, আমরা এখন উঠবো না। আমি উঠবো না ভাই, তোমরা কি উঠবো না? না না আমার ভয় লাগতেছে গাইস। বাবা আমি পারবো, বিশ্বাস রাখো আমার উপর। শিওর পারবি? না, 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 Confirm, অনেক confirm. খারাপ ব্যবহার করছিল, না, না, আমি ভুলে গেছিলাম, হ্যাঁ। আজকে আমার মনে ঋতু তো পড়ছে। আমি ওর জন্য ভুলে গেছিলাম। অনেক সুন্দর লাগে। হ্যাঁ দেখি ও পারে কিনা, ট্রাই করে দেখি। চল ওকে, গাড়ি অলরেডি স্টার্ট দিয়ে আছে গাইস। এখন যাচ্ছে যে আমার তো আসলে একটু ভয় লাগতেছে, বাট আই হোপ সে পারবে। আরে পারবো আমি। গাইস আমি কখনো গাড়ি চালানি, কিন্তু গাড়ি চালানো আমার জন্য কোনো ব্যাপারই না, কোনো কিছু কোনো ব্যাপার না, ইজি একদম আমার জন্য সব। ওকে দেখা যাবে, চলো। Okay, শুরুতে কি করবো? শুরুতে কি করবি? শুরুতে কি করবি? আচ্ছা ব্রেকে পা দিস। গেম তো সারাদিন খেলোস, বাট গাড়ি তো পারস না চালাইতে। আই থিংক জয় ভালো চালাবে, কারণ বয়েজ ফ্যাক্ট, বয়েজরা পারেন এমন কোনো কিছু পৃথিবীতে নাই। মানে কি হ্যাঁ? তুমি কি গার্লসদেরকে ই করলা? শোনো, শোনো, সবকিছুর জন্য ব্রেন লাগে, যেটা জংমার মাথায় গোবর। ঋতু, তুমি কালকে আমার সাথে হাঁটছো, এটা ভুলো না তুমি। বাট তুই এত স্পিডে কেন চালাচ্ছিস? আস্তে চালা। এই 30 এ তোর উঠানোর দরকার নাই তো বাবা, 30 এ কেন তুই উঠাবি? আস্তে চালা। আমি 50 এ চালাইতে চাই। না 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 কি কয় এগুলা? গাইস আমাদের জয় কিন্তু গাড়ি 50 এ চালাচ্ছে। ও মাই গড, আমি লাস্ট আর একবার চালাতে চাই। ও মা গো কি করতাছিস? সেটা তো তুমি আমাকে কোনো কিছু বাধা দিবা না। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি আস্তে আস্তে ভদ্রভাবে সাবধানে চালাতে হবে। চালাবো, হ্যাঁ। ওকে 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 গাইস আলহামদুলিল্লাহ জয় খুবই ভালো চালাইছে, এক্সপেক্টেড তুলনায় অনেক ভালো করছে। সো এখন জয়কে মেইন ফোকাস করতে হবে বাইকে, বাইক চালাতে হবে। না, চুটকির না, ব্যাপার আমি আমার। গাড়ি চালাইনি। তুই আবার চালাবি? লাস্ট একবার গাইস, এখন আমি গাড়ি চালাবো, আর গাড়ি চালাতে হয় কিভাবে আমি আপনাদেরকে দেখাবো। না রে বোন, আমার ভয় লাগতেছে, প্লিজ একটু আস্তে চালাইস। আস্তেই তো চালাবো আমি। ওকে বিসমিল্লাহ। ঋতু সাবধানে। গাইস, ওরা যদি এভাবে চিল্লে, আমার মধ্যে কনফিডেন্স থাকলেও চলে যাবে, কারণ ওরা এভাবে যেরকম করতেছে আমি তো ভয় পাবো এরকম ভাবে। ঠিক সাবধানে না? সাবধানে সাবধানে। আবারও তুমি ধরো, আমি না তো- এদিকে একটা কাট ছিল ওই জন্য বাঁচিয়ে আমি দিতে পারছি। দেখছি, আমি 2 বার খেয়াল করছি। ওকে যাও যাও যাও। ওকে গাইস ঋতু এখন একটা ভয়ঙ্কর টান দিল, এক টানে উঠাই পেলো 50। ডাউনলোড করতেছিস কেন তো? ও ও ও ও ও ও ও আস্তে চালা, ঋতু ঋতু আস্তে ঋতু 50 উঠছে, 50 50 আর না 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 আল্লাহ 60 উঠে ফেলছে গাইস। আর না না প্লিজ 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 বোন, আমি ইজি হতে পারছি না, তুই ব্রেকে পাবে, ব্রেকে আচ্ছা পাবে। আচ্ছা আচ্ছা, ইজি গাইস। এই দেখছেন আমার কিন্তু চার্জ দেন না। না শুনো, নতুন অবস্থায় তোমার 20 এর উপর উঠানি না, দরকার। আমি বলতেছিলাম 50 এ উঠাবো, আমি পিছিয়ে বসে বলছিলাম আমি উঠাইছি। তুমি কিন্তু 60 উঠাইছো। ইয়ে গাইস, ফাইনালি আমি গাড়ি চালানো শিখে গিয়েছি। আলহামদুলিল্লাহ ঋতু সাকসেসফুলি পারছে। তো কেমন লাগলো চালায় বলো? অনেক ভালো লাগছে। বাবাকে ভাইয়াকে বলতে চাই আমাকে একটা গাড়ি কিনে দিতে। তুমি আরো বড় হও, তারপর তুমি এখন অনেক ছোট। আর কত? তুমি এখনো আমার অনেক- সামনের বছর 20 বছর হবে। আমি চাই আমার সামনের বার্থডেতে গাড়ি গিফট না, করব। তোমার যখন 25 বছর হবে তখন হ্যাঁ 25 বছর তখন যদি আমার জামাই থাকে তখন না, আমি আমার নিজেরটা চাই। শুনো, তোমার জামাইয়ের একটা থাকবে, তোমার একটা থাকবে, জামাই না, মিলে না, দুইটা না, চালাবা। আমি বিয়ের আগে আমার স্বপ্ন পূরণ করতে চাই। গাইস কার ড্রাইভিং তো ডান, এখন হচ্ছে মেন বাইক চালানো, যেটা জয়ের খুবই 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 ইমার্জেন্সি শিখতে হবে। যেহেতু গাইস আমরা কয়েকদিন পর বিদেশ যাচ্ছি, তো ওইখানে গিয়ে ড্রাইভ করা লাগতে পারে। আমি তো বাইক এই পারি। জন্য ওকে খুবই মনোযোগ ভাই তুই উঠছস কেন? ও উঠছে কেন? আমি চালাবো না। না সবার ফার্স্টে আজকে ও চালাবে। আজকে না, না। ফার্স্টে আমি গাড়ি চালাইছি, আমি বাইক চালাই। না না লাইক সিরিয়াসলি তুই বাইক চালাই করবি কি? আরে মেয়ে মানুষের সবকিছু শিখাই ভালো। না বাইক না, চালানো না, লাগবে না। হ্যাঁ কেন? বাইকে বাইক ভরসা ছেলেরা করতে হলে চালাবে। বাইকে পারবো। মেয়েরাও চালায়। না 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 তুই পারবি পারবি না, কেন ধাক্কা দিই। না, ধাক্কা দিলে এরকম না, আমি এই কুতু গেম খেলবো না। স্টার্ট দিবি? আমি দুধ ভাত গেম খেলতে পছন্দ তুই করি কি না। স্টার্ট দিয়ে চালাবি? হ্যাঁ শিওর? হ্যাঁ পারবো। কি কয়, আমার তো বিশ্বাস হইতাছে না। আচ্ছা আগে জয় চালাক। আগে জয় চালা। জয় চালাক। না, তুমি জয় আমার পিছে বসতে পারো না 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 ক্লাস ধর, জয় হালকা ও, আমি কি হয়? পারবো না, ওই পারবো না। ও আমার চাপাটা ঘুরাই ফেলছে। পারে না, 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 তুমি চাইনা দিছো ওরে কেন? না, আমি না। বলে ছাইড়া দিছি। আমি তো তোমার ভরসাই ও দিছিলাম। ব্যালেন্সই রাখতে পারে ওরে না। ওরে আমি আগে ট্রেনিং এ দইছি, তাও পারতাছে না। তুমি চাইনা দিছো ভাই। ও পারে না, তুমি আমার কাছে হ্যাঁ হ্যাঁ দিবা এখন আগে ক্লাস ধরবি, পরে বাইকে শিখবি। স্টার্ট তো হয়ে গেছে, আমি বুঝবো না? start দিব। না আমি বমু, হর পিছে বলে আমি বমু। না 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 কে বলছিস তুই? আস্তে 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 ক্লাস ছাড়া পিক আপ দিই। আস্তে আস্তে চালাও, তোমার গাড়িতে তুলে কে পড়ো। আমি বলবো কেন? যা 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 যা, ইউ ক্যান ডু ইট, ইউ ক্যান ডু ইট, ইউ ক্যান ডু ইট। আস্তে চার এত স্পিডে নামতে বসকে। তুমি আমার ধরে রাখছো কেন? যা চালা চালা। এই তো সেই পারবে পারবে পারবে। আমি পারবো, আরামসে পারবো। সোজা যাবো? না না ঘুরে পারবে। ঘুরে যাবো? দাঁড়া, সোজা তোকে একা ছাড়া যাবে না, আমি তোর সাথে উঠি। তুমি আমার সাথে উঠতেছো মামা? হ্যাঁ, যা। বুঝছো কিন্তু। বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির যা। রহিম। আল্লাহ আমাকে বাঁচাও। গাইস ফাইনালি খুবই
বুক ভরা সাহস নিয়ে বের হয়ে পড়লাম। দেখতে পাচ্ছেন জাহিদ হাসান জয় আমাকে নিয়ে যাচ্ছে। আমাকে ফালাইবি না তো? বিদেশ যাবো কয়দিন পর, বিদেশ ঘুরতে হবে আমার। আশেপাশে দেখেন কত সুন্দর কাশফুল হয়েছে। ওয়াও, কাশফুল দেখে ভালো লাগতেছে। জয় খুবই ভালো চালাইছে। দেখছো, আমি বলছিলাম না আমি পারি, তোমরা বিশ্বাস রাখো না আমার উপর। হ্যাঁ ভালো চালাইছে। আমার বিশ্বাস ছিল যে আমার পারে, কারণ যে আমার শিখতেছিল কয়েকদিন আগে। দেখলাম যাক, হালকা পাতলা পারছে। দেখছো আমি কত সুন্দর চালাইছি। তুই চালাবি? শিওর পারবি তুই? ইনশাআল্লাহ। আমিও তো বাইক কিনবো গাই। আমার একটা ড্রিম, একটা বাইক থাকবে, একটা গাড়ি থাকবে ছেলেদের মতো। আমি যদি তোর পিছনে উঠবো আর তুই আমাদের ধরে রাখবি আমরা পিছিয়ে দিয়া। আচ্ছা তোমার জন্য দোয়া করে নি আগে আমি। বল, হে আল্লাহ তুমি আমাদের বাঁচাই দিও, তিনজনকে সামনে বিদেশে যেতে হবে আল্লাহ। আমিন। হ্যাঁ, এটা তারও লুজ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনশাআল্লাহ ঋতু খুব ভালো চালাবে। কি কর? আমার পিছে ভয় বাবা। পিছু না, আমি ধরে রাখবো, আমি ধরে রাখবো। আমি একাই ব্যালেন্স করতে পারি না। আরে ডাবল তুই একা থাকতে পারবি না। আমি গাইস, ছোটবেলায় আমি যখন সাইকেল চালানো শিখছি, এই ভটকা বেটা আমারে মাইরা মাইরা মামা শিখাইতো। তোমারে বলে? তারপর আমি কি বোটকা? ড্রেনের মধ্যে পড়ে আমার পায়ে এখনো দাগ আছে। শোনো, আমি উঠছি যা তুমি ব্যালেন্সিং হারাই ফেলে আমি তোমার ধরে ব্যালেন্স করতে পারি। আমি ক্লাসটা ধরে স্টার্ট দিতে পারবো না। ক্লাস ধরো, ক্লাস ধরো, আগে ক্লাস ধরো। ক্লাচই বুঝে না, না। এইটা দেখতেছিলাম আমি। ওটা পরে ধরতো পাকিস্তান। এমনি হ্যাঁ, এটা আর এটার কাজ কি? এটা ব্রেক, ব্রেক ছিল না আল্লাহ। ও বলে বাইক চালাইবো। মামা বেস্ট অফ লাক। চলে না কে? আস্তে আস্তে ক্লাস, আগে ক্লাস ধর। এটা পিক আপ আরে দিবা। পা উঠাবো কেমনে? তুমি আমার এত টাইট করে রাখলে। কে ধরছে? আমার ভয় লাগতেছে। গাইস, তোমরা এবার যাও। আমি বুঝাই। শোন, প্রথমে যখন পিক আপ দিবি না, বাইকটা আস্তে আস্তে সামনে যাবে, পরে আস্তে আস্তে যখন চলবে পা উঠাবি। ওকে উঠো, আগে উঠো। মনে হইতাছে এটা অনেক কঠিন। পারবি, ইউ ক্যান ডু ইট। আস্তে আস্তে পিক আপ দে। আমার ক্যামেরাম্যান আমি একটু হেল্প করি। রেডি? একদম এই তুই পা উঠাস কে? পা না মারা। রেডি? ক্লাস ছাড়তে হবে, তাহলে বাইক যাবে না তো। ক্লাস ছাড়তে ক্লাস আস্তে আস্তে করতে হবে। পা উঠা। পারবো? শিওর। বিসমিল্লাহ। You can do it. ঋতু পারছে, তুষার যা পারছে। পারবো আমি। হ্যাঁ, you can do it. বেস্ট অফ লাক মামা। Best of luck to me. আস্তে আস্তে পিক আপ দে। ক্লাস না চলতে বাইক যাবে না। ক্লাস এটা অনেক কঠিন ভাই। ছাড়, শুধু পিক আপ দিলে হবে না। ক্লাস ক্লাস তো ছাড়ছি আমি। ইনশাআল্লাহ ঋতু পারবে। আস্তে চালাও। You can do it. আস্তে চালাও। পিক আপ দাও। গাইস, আমি আসলে ভাইয়াকে নিয়ে অনেক প্যারা ফিল করতেছি, তাই আমি চাইতেছি একা চালানোর জন্য। হ্যাঁ, বাট আস্তে আস্তে চালাবো। ওকে, আমি আসি, পিছনে যাবো। রেডি? আস্তে আস্তে পিক আপ দিবা। ক্লাস ছাড়বা। তুমি ক্লাস ছাড়ো না। যাও। You can do it. ওয়াও! ঋতু শিখে গিয়েছে। আস্তে যা। দেখেন ভাই, দুইটা বডিগার্ড ঋতুর। ও সেই বামে। মিডলে থাকার ট্রাই করো, মিডলে। ঋতু পেরে গিয়েছে। তো বলো তোমার কেমন লাগতেছে? তোমাকে যে বাইক চালানো শিখাইলাম, অনেক ভালো লাগতেছে। একটু মিডলে আসো, নাহলে পানিতে চলে আরে যাবে। না, আমার ক্যামেরাম্যানের লেগে অনেক ভয় লাগে। আমার একটা মাত্র ক্যামেরাম্যান, এটা যদি কিছু হয়ে যায়, রবিন মামা আমারে বাঁচিয়ে আমি মরে যেতে চাই। আরে আছে পিছনে দুইজন। ম্যারাথন রেস করতেছি। তারপরে কইছো, ওই জঙ্গলে যাচ্ছে। আরে জঙ্গলে যাইতেছি না, আমি ক্যামেরা ঘুরে। গাইস, আমার একদিনে বাইক আমি জীবনও শিখতে পারবো না। গাড়ি এটা থেকে অনেকটা তো বেটার। এখন বলো কোনটা বেস্ট, গাড়ি নাকি বাইক? গাড়ি। তোমার কি কখনো বাইক নেওয়া উচিত? বলো একদমই না। না, আমি বলি একদমই না, না। নেওয়া উচিত। দেখেন গাইস, এই যে হাত লাল হয়ে গেছে একবারে। অনেক প্রেসার লাগে বাইক চালানোর জন্য, যেটা মেয়েদের একটু কম থাকে। আমার তো আমার যেটা মনে হয়, মেরে যদি চালাইতেও চায় তাদের জন্য গাড়ি গাড়ি বেস্ট। best। বাইক পুরো ফালতু বকওয়াস। না, বাইকও কিনবো। আলহামদুলিল্লাহ গাইস, ফাইনালি আমার গাড়িও ঠিক আছে এবং ওদের ড্রাইভিংটা আজকে অনেক ভালো মতো করছে। ওরা যেহেতু আজকে ফার্স্ট ডে অনুযায়ী ওরা অনেক ভালো ড্রাইভ করছে। আর কয়েকদিন ড্রাইভ করলে তোমরা ড্রাইভিং শিখে যাবে ইনশাআল্লাহ। আমাদেরকে শুনে এরকম মাঝে এনে একটু প্র্যাকটিস করাবা, তাহলে তো আস্তে আস্তে শোনো, পারবে। ঋতু শিখুক, বাট তোমার শেখানোর দরকার নেই, কারণ তোমার জন্য তো আমি আছি। শুধু তুমি কেন ড্রাইভিং শিখবা? তোমার কোনো দরকার নেই। না, আমি সেখানেই তো শিখবো। বলো। শোনো, বাচ্চাকে স্কুলে নিয়ে যেতে হবে না, তখন তুমি ব্যস্ত থাকতে পারো। না, business-এ, আমি ব্যবসায় বলি, আমি নিয়ে প্রত্যেকটা যাবো। মানুষেরই সবকিছু শেখা মানে ভালো। সেফটির জন্য শিখে রাখা ভালো। আর মেয়েরা কিন্তু বাইক কিনবেন না, যে না, ঋতু না, কিনবে না। আমি অবশ্যই কিনবো guys। বাইক শুধুমাত্র ছেলেদের জন্য, মেয়েদের জন্য না। না, আমি কিনবোই কিনবো। নো ওয়ে। আপনারা সবাই কমেন্টস করেন যে ঋতু তুমি ভুলা বাইকের কথা বলবা না, না, ওকে? না, না, বাইক কিনবে জয়, না জয়? আমি কিনবো। আচ্ছা তুমি এটা বলো, হ্যাঁ। আমাদের যে তিনজনের মধ্যে কার ড্রাইভিং স্কিল সবথেকে ভালো ছিল? আমি বলি Ready করো। কার ড্রাইভিং এ ঋতু আর বাইক ড্রাইভিং এ তুই। ও ভালো, নতুন হিসাবে ও তো কখনো এই, চালাই আমি তো নাই। জীবনে কোনো
কিছু জানে না, ওই হিসাবে গাড়িও আজকে চালায়নি। ও অনেক ভালো চালাইছে, মানে টোটালি যদি অল ওভার বলি তাহলে আজকে সবাই অনেক অনেক ভালো চালাইছে। আমি যতটুকু এক্সপেক্ট করছি এক্সপেক্টের তুলনায় অনেক ভালো ছিল। So, আমার মনে হয় তোমরা 4-5 দিন ড্রাইভ করলে মোটামুটি তোমরা পরে রোডে প্র্যাকটিসিং এ নেমে যেতে পারবে। ইনশাআল্লাহ। গাইস, যেহেতু আমরা কয়েকদিনের মধ্যে বিদেশি ট্রিপ শুরু করতেছি, সো এর জন্য জয়কে বলছি ইমার্জেন্সি তুমি একটু বাইক চালানোটা শিখো, কারণ ওইখানে গেলে বাইক চালানো লাগবে। এখন দেখি আমরা বাসায় চলে যাব, চলো। লেটস গো। কি রে ঋতু, তোর হাতে কি এইটা? বোতল। বোতল দিয়ে কি করবি? আজকে আমি গাড়ি চালাইছি না, এই খুশিতে আমি অনেক মজার একটা গেম খেলবো। দেখো আমি চোখের পট্টিও নিয়ে আসছি। ও সেই তো, কি করবি বোতলটা দিয়ে কি গেম? এই বোতল দিয়ে গেম হচ্ছে এই ফ্যানে এই বোতলটা ঝুলানো থাকবে আর আমরা এখানে থাকবো, আমাদের নিজেদের মাথা সেভ করতে হবে। ও হ্যাঁ হ্যাঁ, দেখছি গেমটা কিন্তু অনেক বেশি মজার। সাথে কিন্তু আমাদের চোখও বন্ধ থাকবে। ব্লাইন্ড ফোল্ডে থাকবে সবাই। হ্যাঁ, এই গেমে কিন্তু একজন একজন করে আউট হবে। যার ওকে, তো এখন তুই তো আমার পাখাটা ভাঙে ফেলবি ভাই। আরে, একজন আউট করতে গিয়ে আমার ফ্যানটা আউট করে দিতাছস। না না কিচ্ছু ভালো মতো কর। এই যে হইছে। গাইস, এই বোতল গেমটা কিন্তু অনেক বেশি মজার। আমরা আগে ভাবছিলাম যে খেলবো করে আর খেলাই হয় না। সো ফাইনালি আজকে আমরা এই মজার গেমটি খেলতেছি। সো আমরা ফ্যান ইতিমধ্যে দেখতে পাচ্ছেন রশি দিয়ে বোতল ঝুলাই দিচ্ছি। সো এখন আমরা এই ফ্যানটা ছাড়বো, ঠিক আছে? ফার্স্টের বাড়িটাকে খাবে, জয় খাবে। গাইস, এখন আমরা ফ্যান ছেড়ে দেখবো যে আমাদের এই বোতলটা আসলে হইছে কিনা সেট করা। না এই ঘুরে না তো, না এটা এমনি থাকবে, এটা সাইডে দিতে হবে। গাইস, ওদের ভুল হয়েছে, দেখেন এই যে এখানে ঘুরতেছে, জীবনও ঘুরবে না, মিডল না, পাখার মতো দিতে অফ হবে। কর অফ কর, এটা দিতে বলছি আমি। এই তুমি তো করছো এটা। সবকিছু খালি ঋতুর দোষ না, তোর দোষ। গাইজ, আমার রুমের ফ্যানটা দিয়ে হচ্ছে না, তাই এখন আমরা চলে আসি নিচে লিভিং রুমের ফ্যানে লাগাচ্ছি। তো আমরা এখন লিভিং রুমের ফ্যানে লাগিয়ে খেলবো। ভালো মতো লাগে, তাহলে কিন্তু পড়ে যাবে। গাইজ, ফাইনালি আমাদের বোতল সেট করার ডান, এন্ড দেখতে পাচ্ছেন অলরেডি ওরা সবাই প্র্যাকটিস করা শুরু করে দিয়েছে। তো তোমরা সবাই রেডি? তো না, সবাই ব্লাইন্ড ফোল্ডে রেডি করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। গাইজ, আমরা এখন আমাদের খেলাটা শুরু করতেছি। সবাই প্রমিস করো যে চিটিং করবে না। কেউ চিটিং করবো না আমরা। ওকে, রেডি? যাও দেখি গাইজ, ফার্স্টে কে বাদ হয়। 3, 2, 1 স্টার্ট। কেউ বসে থাকবি না, বসে থাকি কিন্তু বাদ। Wait, বসে থাকে কিন্তু বাদ, কেউ বসে থাকবি না, নো চিটিং। ওকে, ভয় লাগছে। কেউ থাকে, আমি বাদ হইছি। তোর মানে কোনো কথা ভাই? গাইস, ওরা কেউ বাধা হয়নি কেন জানেন? ওরা সবাই মিলে চিটিং করছে। আমি বিন্দু পরিমাণে চিটিং করিনি, কিন্তু ওরা চোখের পিছি দিয়ে দেখছে। শুনো, তুমি কথা বলো না, তুমি চিটিং করছো আমি শিওর কনফার্ম। আমি আল্লাহর কসম কোনো চিটিং করিনি। ঋতু, তুই তো চিটিং করছো। আমি আমার মার কসম করে আউ, বাড়ি খাইছি মাথায়। আই সেটা আমার মিথ্যা প্ল্যান দিলে। পছন্দ করবে তুমি? আউ, বাট ওই চিটিং করছে। আমিও করিনি, তো আল্লাহর কসম চিটিং করি নাই। করেছি আমি। ঋতু শোন, আমি চাই এই রাউন্ডে কেউ চিটিং না করুক, ওর প্রমিস দে যাতে চিটিং না করে। চিটিং করি না তো, আমি চিটিং করবি না, চিটিং করবি না। তো গাইস, এখন সবাই সবার মধ্যে পজিশন নিয়ে নিচ্ছে। লেটস দেখা যাক এই রাউন্ডে কে বাধা হয়। তোমরা সবাই রেডি? ওকে, 3, 2, 1 এন্ড স্টার্ট। লেটস দেখা যাক গাইস এই রাউন্ডে কে বাধা হয়। যে বেশিক্ষণ বসে থাকবে সেও বাদ, যে বেশিক্ষণ বসে থাকবে সেও বাদ। দেখা যাক গাইস এই রাউন্ডে কি হয় কি হয়। আপনাদের কি মনে হয় গাইস, কে বাদ হবে? অবশ্যই কমেন্টস করে জানান, এখনই কমেন্ট করেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। যে বেশিক্ষণ বসে থাকবে সে বাদ। Oh my God! তুমি শেষ, দেখছো? উফ, কানে ব্যথা পাইছি অনেক। তো বলো কেমন লাগলো বাড়িটাকে? অনেক ব্যথা পাইছি, কেমন আর লাগবে, ব্যথা পাইছি। চলো আমরা দুজনই বাদ, আসো। চলো গাইজ, অবশেষে ফাইনালে উঠে গেল ঋতু আর জয়। জয় শোন, কোনো চিটিং করবি না, ওকে? অনেস্টলি খেলবি আমি অনেস্টলি খেলি না, এতক্ষণ তুই চিটিং করছস। না, না। সো ঋতু, বেস্ট অফ লাক। আই থিংক তুমি জিতবা, আমি তোমাকে সাপোর্ট করি, ওকে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে, তোমার সবাই পজিশনে নাও, পজিশনে যাও, পজিশনে যাও। তো গাইজ, এখন আমাদের ফাইনাল রাউন্ড স্টার্ট হতে যাচ্ছে। দেখা যাক কে জিতে। 3, 2, 1 এন্ড স্টার্ট। গাইজ দেখি কে জিতে কে জিতে। গাইজ, আপনারা কাকে সাপোর্ট করতেছেন অবশ্যই নিচে কমেন্টস করে জানাবেন। জয় নাকি ঋতু, জয় নাকি ঋতু? দেখা যাক কি হয়, দেখা যাক দেখা যাক। দুইজনেই খুব ভালো খেলতেছে। জয় একটুর জন্য বেঁচে গেল। গাইজ, দেখা যাক কি হয় কি হয় কি হয় কি হয়। আমি তো কিছু বুঝতেছি। আল্লাহ, জয় আবারও বেঁচে গেল, ঋতুও বেঁচে গেল, জয়ও বেঁচে গেল। বাট জয় বেঁচেক্ষণ বসে থাকলে কিন্তু হবে না, দাঁড়াইতে হবে। দাঁড়াও, ঠিকভাবে দাঁড়াও। ঠিক হয়ে তো দাঁড়িয়েছি আমি। সেই ঋতু, এটা কি হলো তোর সাথে বলতো? জয় মামা গন্তেছিল, আমি আপুরে স্পষ্ট আওয়াজ আমি পাইছিলাম। আমার মতন খেলবো না, আমি গরিব বাট শোন, বল একটা চোর, আর চুরি করছে। আমি কি চুরি করছি? প্রমিস কর এই রাউন্ডে তুই একটু চুরি করছিস। আমি একটু চুরি করি। আল্লাহর কসম চুরি- আল্লাহর কসম একটু চুরি তুমি করি। গন্তেছিল না তো বাবা। গন্ধ চুরি নাকি? আচ্ছা, বাই দ্য ওয়ে, আমাদের বিজয় আমরা পেয়ে গেলাম, জাহিদ হাসান জয়। নিজের মতন আমি আজকেও জিতে গেছি। গাইস, দেখুন চিটিং করে কিন্তু মানুষ জিতে যায়। আমি cheating করি জয়কে না। না দেখে আজকে প্রুভ হইতো না। গাইস, এখন আমরা অনেক মজার একটা গেম খেলবো, যে গেম তোমরা কেউ খেলো না, আমি শিওর। কি game?
গেমটার নাম হচ্ছে কানামাছি বউ বউ। কানামাছি তো সবাই খেলছে, কে নাই খেলে নেই। বাট এটা নিয়ম হচ্ছে ডিফারেন্ট। নিয়মটা কি জানো? কি? যে চোর হবে মানে যার চোখ বাঁধা থাকবে তাকে 1 মিনিটের মধ্যে যে কোনো একজনকে খুঁজে বের করতে হবে। সে যদি খুঁজে বের করে তাহলে সে সেফ, আর যদি খুঁজে বের করতে না পারে তাহলে সে ডিসকোয়ালিফাইড। আর যাকে খুঁজে বের করবে সে গেম থেকে ডিসকোয়ালিফাইড। ওকে ওকে এভাবে একে একে করে গেম থেকে জাস্ট একজনই বিজয় হবে। দেখি আমাদের এই 4 জনের মধ্যে কে বিজয় হয়। অলরেডি জয়তে বিজয় হয়ে গেছে, তো আমাদের 3 জনের মধ্যে যে কোনো একজনকে জিততে হবে, যে করেই হোক। ইনশাআল্লাহ জিতবো আমি। তো বলো ফার্স্টে চোর কে হবে? জয়। না না ভাই, যেহেতু জয় বিজয় গাইস, জয়কে চোর হইতে হবে না, হ্যাঁ। তুই চোর হবি। বুঝলাম না আমি কি পাপ করছি যে আমাকে চোর বানাইতেছ ওরা। পাপ না, তুমি অনেক ভালো করছো, তোমার অ্যাচিভমেন্ট, তুমি অনেক ভালো খেলো তাই। হ্যাঁ এটা চোর। জেতার কারণেই তোমাকে একটা পুরস্কার দেওয়া হবে। হ্যাঁ এটা হচ্ছে তোমার পুরস্কার, তুমি চোর। সমস্যা নেই, এটা তো আমি জিতবো, ডোন্ট ওয়ারি। ওকে তুমি যেটা দেখাই দাও, জয় অলরাউন্ডার। ওকে গাইস জয় কিন্তু অনেক চোর, এত চুরি করা যাবে না ভাই। আমি শোনো বুঝতেছি না। জয় তুমি যদি জিততে পারো তাহলে তোমাকে আমি বিদেশ নিয়ে যাব, ঠিক আছে? সত্যি সত্যি। আমি জিতবো, সমস্যা নেই। ওকে আর যারা হারবে তারাও বিদেশ যাবে। আচ্ছা তুমি যে বিদেশ যাবা সেটা দেখতে হবে না আমাদের? হ্যাঁ ওকে সো 1 মিনিটের মধ্যে খুঁজে বের করতে হবে। আর শুধুমাত্র এই রুমের বাইরে যে যাবে সে ডিসকোয়ালিফাইড। ওকে ওই যে ওকে করতে পারবা না। 3 2 1 এন্ড স্টার্ট। 1 মিনিট স্টার্ট হয়ে গেছে গাইস, দেখা যাক জয় কাকে খুঁজে বের করে। তোমাকে আগে খুঁজবো তুই। আমাকে একটু বাঁচাবা। হ্যাঁ বাড়ি আসো বাচ্চাবো, আসো আসো বাচ্চাবো, আসো 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 বাচ্চাবো বাচ্চাবো, আসো 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 জয় তোমাকে বাঁচাবো। দাঁড়াও দাঁড়াও, এক সেকেন্ড থেকে আসো। আসো জয় তোমাকে বাঁচাবো। অন্ধকারে জয়ের কাছে আর মাত্র 30 সেকেন্ড। বাইচে গেছো তুমি। আর মাত্র 8 সেকেন্ড। আর সেকেন্ড দাঁড়াও না, তো দূরে থাকো, কেন দেখবো আমি? টাইম ইজ আপ, টাইম ইজ আপ, টাইম ইজ আচ্ছা আপ, আমার কথা হলো এই জায়গায় কোন মানুষটা দাঁড়িয়ে থাকবে? টাইম ইজ আপ। জব গেম থেকে বাদ। এবার আমরা 3 জন আছি। এবার বল তুই বল এই 3 জনের থেকে চোর কে হবে? তুমি বাবা। তাই গাইস আমি তো কাউকে না কাউকে বাদ করবই করব। এটা বাঁধো। চল স্টার্ট। ঋতু ঋতু তুই বাদ, আমারটা বাচ্চা মামা মামা চিটিং করে। না 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 চল, আমার চোখ গাইলে যাবো ভাই। না না গায়ে লাগলে যাক, নিঃশ্বাস বন্ধ হয়ে যাক। চোখ গাইলে গেলে জয় যে বিদেশ যাবে এটা আমি দেখবো কিভাবে? দেখা লাগবে না, আমরা ছবি পাঠাই দিব, দেখে নিও। ও জয় তো বিদেশ যেতে পারবে না। সমস্যা নেই, যে যাবে তাকে দেখতে আমি যাবো। হ্যাঁ কিন্তু খারাপ না। টাইম দিবি না? হ্যাঁ গাইস দেখেন কিছুই দেখা যায় না, আমি অনেক চেষ্টা করতেছি বাট তাও দেখতে পাচ্ছি না। কি কথা বলতে? এত খারাপ ভাবে কে বাদে ভাই? ওকে রেডি তুমি? রেডি 3 2 1 আমাকে ধরো কেন? আমি না অন্তত বাদ। এই দেখা যায় না, দেখছি। দেখো দেখো কোন দিকে ভাই? ভাই পুরো দুনিয়াটা আমার অন্ত মনে হচ্ছে, আমি কই যাবো? খুঁজো খুঁজো। ও এই চোর দেখছে। হাই 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 এই চোর দেখছে। আর মাত্র 10 সেকেন্ড। আর মাত্র 9 সেকেন্ড। 4 5 4 3 2 1 ডিং 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 ডিং। বাদামি অবশ্যই আপনি বাদ। ভাই এত খারাপ ভাবে কেউ বাঁধে? আমাকে এভাবেই বাচ্চা চেক আর পাবে বাচ্চা আমাকে। গাইস সত্যি আমি ধরতাম, দলে পরে যদি কান্না করে দেয় মেয়ে মানুষ, এর জন্য ধরি নাই। আমাদের মধ্যে কাউকে চোর বানানো দরকার নেই, জিতার দরকার, আমরা দুইজন বিদেশ যাবো। না 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 একজন হইতে হবে। অপু 10 20 30 40 50 60 70 80 90 100 তুমি যাইবা। না, 20 দিকে তাকান তুমি। যাও 20 দিকে যাও, 100 তোমার দিকেই যায়। তুমি যদি খুঁজে বার করতে পারো তাহলে তুমি জিতে গেছো না দিবা। আমি তো ঘুমাবো, চোখ বন্ধ করে। 3 2 1 এন্ড স্টার্ট। খুঁজো 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 গাইস, এখন দুজনের মধ্যে সেই পরিমাণে ফাইট হবে। সো অন্তরা কোথায় যাবে সে বুঝতেছে না। অন্তরা হাঁটতে হাঁটতে মামা চলে যাচ্ছে পিলারের কাছে। এই পিলারে কি আছে বুঝলাম না। গাইস ওরা একে অপরকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতেছে, দেখতে পাচ্ছেন ঋতু এখানে কিভাবে নাচতেছে, আবার ঋতু মারেও জয়কে। তো অন্তরা এখন চলে আসলো ঋতুর খুবই কাছে, ওরা খুবই কাছে একে অপরের। দূরে যাচ্ছে। আবার দূরে চলে গেল, একটু আগে খুব কাছে ছিল, যে আবারও তারা একে অপরের খুবই কাছে যাচ্ছে। দেখা যাক কি হয় কি হয়। আরে কানারে ভাই, রাইট কানা দিন কানা সব কানা একলা হয়ে গেল। দুজনের মধ্যে এখন ফাইট হচ্ছে, দেখতে পাচ্ছেন অন্তরা সে একটা ডান্স দিচ্ছে। এটা কেমন ডান্স ভাই? হ্যাঁ এটা আমি কি হলো? আমার পার্টনারকে খুঁজে তো অন্তরার কাছে আর মাত্র 60 সেকেন্ড, আর মাত্র 6 সেকেন্ড। অন্তর এক সাইডে, ঋতু আরেক পাশে দাঁড়ায় আছে। তো আমরা আমাদের বিজয়কে পেয়ে গেলাম, ঋতু হয়ে গেল বিজয়ী। গাইস দেখতে দেখতে আমরা আজকের ব্লগের একেবারে শেষে চলে আসলাম। আর এটা ছিল আমাদের ডেইলি লাইফের ব্লগ। আজকে আমরা সারাদিন কি কি করেছি সবকিছু শেয়ার করলাম আপনাদের সাথে। সো আপনারা যদি এরকম ডেইলি লাইফ ব্লগ পছন্দ করেন আপনাদের জন্য, তাহলে আমরা 30 দিনে 30টা ব্লগ বানাবো, কি বলো? না, তুমি বানাও।
যাও। কি বলে গাইস, পাগল হয়ে গেল নাকি? সো আমরা আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি, আপনাদের সাথে দেখা হবে ভেরি সুন, 2-3 দিনের মধ্যে আপনাদের জন্য। কিন্তু গাইস এখন আমরা রেগুলার ব্লগ বানাচ্ছি, সো আপনাদের কি করতে হবে বলো? বেশি লাইক এন্ড সাবস্ক্রাইব, বেশি বেশি লাইক আর বেশি বেশি সাবস্ক্রাইব করতে হবে যাতে আমাদের খুব শীঘ্রই 22 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যায়। Yes. সো আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, খুদা হাফেজ। আর এখনই লাইক দাও। I guess I'm lonely. I'm starting to grow old, and I thought my youth would last forever. Take me back to when